मेरा प्यार मैं जितना तुम्हें देखूं। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। এইখান থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। একদম উপরের এই কর্নারের মধ্যে ব্ল্যাঙ্ক লিখে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবেন। নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এখানে একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে 16:9 থেকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দিবেন। আমি দেখানোর জন্য 20 সেকেন্ড লিখলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো মেয়ের ছবিও সিলেক্ট করতে পারেন, চাইলে যে কোনো ছেলের ছবিও সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এরকম স্ট্যাটাস ভিডিও বানিয়ে আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন, ছবিটা এখানে চলে আসবে। এখন এখান থেকে ছবিটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন। তাহলে এটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে। এখন ছবিটার এই কর্নারে ধরে এটাকে এরকম ভাবে একটু গ্রিন স্ক্রিনের ফ্রেমটার মধ্যে এরকম ভাবে একটু ঘুরিয়ে নেবেন। তারপরে এই ফ্রেমটার উপরে এনে বসিয়ে এখান থেকে ভালোভাবে এটার মতো ঘুরিয়ে এখান থেকে একটু লম্বা করে এই গ্রিন স্ক্রিনটার উপরে পারফেক্ট মতো বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচে গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ক্রোমা লিখাতে ক্লিক করবেন। এখান থেকে এই গোলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে দেখতে পারবেন ছবিটার নিচে চলে গেছে। যদি আপনার ছবিটা উপরে নিচে চলে যায়, এরকম হয়ে যায়, তাহলে ছবিটার লেয়ারে ক্লিক করবেন। ছবিটাকে নিচে অথবা উপরে বসিয়ে পারফেক্ট মতো এখান থেকে করবেন। আবার গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন, ছবিটা নিচে চলে যাবে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখানের উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে মিউজিক অপশনে ক্লিক করবেন। প্লাস মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারির সব অডিও গানগুলো শুরু করবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। আমি যেটা ইউজ করতেছি এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিউজিকটার উপর ক্লিক করবেন। এদিকে একটা ইউজ লেখা আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি, এখানে আর কিছু করতে হবে না। এখান থেকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখানে মিউজিক ছাড়া প্লে করতেছি কপিরাইটের জন্য। তবে এখানে মধ্যে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এবং যে গ্রিন স্ক্রিনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন। নিজেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।